সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটা মেগা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আসলে আমরা জানবো যে যদি একটা আমরা ফুললি ফাংশনাল এবং ফুল ফিচার্ড মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চাই অথবা ডেভেলপ করতে চাই, যেখানে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের যে কেউ আসলে প্রোডাক্টগুলো সেল করতে পারবে এবং আমাদের বাংলাদেশেরও যে কেউ আসলে এই প্ল্যাটফর্মটাতে জয়েন করতে পারবে এবং তার একটা ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তাকে যখন অ্যাপ্রুভ করা হবে সেই মুহূর্ত থেকে সে একটা নির্দিষ্ট কমিশন অথবা একটা মান্থলি চার্জ অথবা যে কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে এই মার্কেট প্লেসটাতে সেল করতে পারবে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি বোরহান। লেটস বিগিন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি দারাজের প্ল্যাটফর্মে, daraz.com.bd। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অত্যাধিক সুপরিচিত একটা মাল্টিভেন্ডর প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটটা আমি আসলে ওপেন করে রেখেছি এই জন্যই যে আমরা যেহেতু এই সাইট সম্পর্কে পরিচিত এবং অনেক ফিচার সম্পর্কেও আমরা জেনেই থাকব। আজকে 11 তারিখ, আশা করছি 11/5/2020 সাল। তো আশা করছি পরবর্তীতেও হয়তো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং এই সম্পর্কে ধারণা রাখবেন যে একটা মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য আসলে কেমন এক বাজেট থাকা উচিত। আর সেই বাজেটের পাশাপাশি আবার কিছু রিকারিং খরচ আছে, অর্থাৎ প্রতি বছরে কি কি বিষয়ে আসলে খরচটা রিনিউ করতে হবে, কি কি সফটওয়্যার কিনতে হবে, কি কি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে, আরও আর কাস্টম প্রোগ্রামিংয়ের কি কি কাজ আছে, এই নানা বিষয়ক ডিটেল জানা যাবে। কেমন? আচ্ছা, প্রথমেই আমরা আগে দারাজ সম্পর্কে একটু জেনে নিই। দারাজের এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট পাশে যে লোগোটা আছে, আপনার যে কোনো ব্র্যান্ড বা যে কোনো কোম্পানি যখন আপনি শুরু করবেন তখন অবশ্যই এরকম একটা লোগো আপনারও থাকবে, আপনার বিজনেস আইকন অথবা বিজনেস কি বলবো আইডেন্টিটি। তো এই লোগোর পাশে একটা বড় সার্চ বার আছে। এই সার্চ আইটেমটা মানে এই সার্চ করার যে ফর্মটা আছে, এইটা কিন্তু খুব সাধারণ একটা কোনো সার্চ করবার ফর্ম না। এটাতে আপনি যখনই কোনো একটা অক্ষর লিখবেন তখনই সেই অক্ষর রিলেটেড আপনার সাজেশন চলে আসবে। এই সাজেশনগুলো আসবে আপনার স্টোরে যে সকল প্রোডাক্ট আছে সেই সকল প্রোডাক্টের উপরে ভিত্তি করে। এখন অ্যান্ট লিখেছি, এখানে অ্যান্টিসেপটিক লিকুইড, অ্যান্টিভাইরাস মাস্ক, এরপরে চলে এসেছে অ্যান্টেনা, অ্যান্টিসেপটিক লিকুইড, এগুলো আছে। হ্যাঁ, আমি যদি অ্যান্টিসেপটিকে দেই তাহলে আমরা দেখব কি চলে এলো ডেটল। ডেটল এরপরে বড় প্লাস বা অন্যান্য যে সকল অ্যান্টিসেপটিক আসলে ক্রিম লোশন যা আছে সমস্ত কিছু চলে এলো। ঠিক আছে, এই সার্চের ফিচারটা নিশ্চয়ই খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের বায়ার যারা থাকবে কাস্টমার তাদেরকে তাদের প্রোডাক্টগুলো খুঁজে বের করতে সহজ করে দিবে। এটা একটা ভালো কি বলে পজিটিভ এক্সপেরিয়েন্স বা গুড এক্সপেরিয়েন্স দিয়ে থাকে যারাই আমাদের বিজনেসটা ভিজিট করবে বা ওয়েবসাইট ভিজিট করবে তাদের। আচ্ছা, এই গেল হচ্ছে একটা বিষয়। এরপর আমরা খেয়াল করি যে পুরো হোম পেজ জুড়েই আসলে বিভিন্ন সেকশনে ভাগ করা রয়েছে। আমরা বাম পাশে এখানে দেখছি যে এখানে হচ্ছে মেনু আছে। এই মেনুটার নাম হচ্ছে মেগা মেনু। এই মেনুটা কনফিগার করতে হয় সুন্দর করে এবং একবার কনফিগার করলে সাধারণত আপনার যে সকল প্রোডাক্টগুলো আপলোড করা হবে সেই সকল প্রোডাক্টের ক্যাটাগরিগুলো এইখানে সুন্দর করে সর্টেড থাকবে, সো দ্যাট আমরা যদি সার্চ না করি তাহলে এভাবে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা প্রোডাক্ট খুঁজতে আসি অথবা আমাদের কাস্টমার বা ভিজিটর যদি খুঁজতে আসে তাহলেও এখানে খুব ভালো বেনিফিটেড হতে পারে এবং দ্রুত প্রোডাক্টটা রিচ করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি যে একদম টপে এখানে সেভ মোর অন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে একটা অফার বা একটা মেনু আইটেম বলা যেতে পারে। এখানে নির্দিষ্ট কিছু পেজ আছে যে পেজগুলোতে আলাদা আলাদা করে ল্যান্ডিং পেজ হিসাবে সেট আপ করা রয়েছে। সেভ মোর অন অ্যাপ মানে অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য এই পেজটাকে শুধুমাত্র ডিজাইন করা হয়েছে। খেয়াল করেন এইখানে অন্যের কোনো প্রোডাক্ট নেই, অন্যের কোনো প্রোডাক্ট বা কোনো ধরনের প্রোডাক্ট অফার কিছুই নাই। এখানে শুধু আছে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে কিভাবে, অ্যাপ্লিকেশন ইনস্টল করে কিভাবে ইউজ করতে হবে, তারপর এখান থেকে কি কি করা যাবে কি কি করা যাবে না, সেই সাথে একটা করে কিউআর কোড দেয়া আছে। ঠিক আছে,
এরপরে আমরা যদি দেখি যে সেল অন দারাজ বলতে আপনি আপনার বিজনেস বা আপনার যদি কোনো মানে শপ থাকে, সেই শপের প্রোডাক্টসগুলো আপনি যদি দারাজে সেল করতে চান, তখন আপনাকে বলা হবে ভেন্ডর। আর এই ভেন্ডরশিপ নিয়ে আপনি এখানে সেল করতে চাইলে এই পেজটাতে আপনাকে ভিজিট করতে হবে। এখানে এলে দেখবেন যে এই ল্যান্ডিং পেজটাতে স্পেসিফিক্যালি যিনি সেল করতে চান অর্থাৎ ভেন্ডরের জন্য করেই তৈরি করা হয়েছে, এবং এখানে বেশ কিছু ফ্যাসিলিটি, তারপরে হচ্ছে টেস্টিমোনিয়াল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে ইউনিভার্সিটি, এর মানে হচ্ছে যে আপনি সেল করতে চাইলে কী ধরনের নলেজ আপনার থাকতে হবে। আরও ইনফরমেশন দরকার হলে এখানে একটা কল সেন্টার নাম্বার দেওয়া রয়েছে। হ্যাঁ, এই ধরনের ফিচার্সগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই মেনু থেকে। তারপরে রয়েছে কাস্টমার কেয়ার। এই কাস্টমার কেয়ারে আমরা ক্লিক করলে দেখছি যে একটা ড্রপডাউন চলে এলো, হেল্প সেন্টার, অর্ডার, শিপিং অ্যান্ড ডেলিভারি, পেমেন্ট, রিটার্নস অ্যান্ড রিফান্ডস। সো কাস্টমার সার্ভিসটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে ফেলা হয়েছে, যার ফলে তাদের কোয়েরিজ বা আলাদা আলাদা স্পেসিফিক কোনো টিম থাকলে সেই টিমটা রেজলিউশনগুলো প্রপারলি অন টাইমে দিতে পারে। তো একইভাবে ট্র্যাক মাই অর্ডার, আপনি যদি কোনো কিছু অর্ডার করে থাকেন, আপনার অর্ডারের বর্তমান পরিস্থিতি কী সেটা ট্র্যাকিং করার সুযোগ আছে এখানে। লগ ইন, সাইন আপ, এছাড়াও ভাষার পরিবর্তন করার সুযোগ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা অর্থাৎ দারাজের এই প্ল্যাটফর্মটা আসলে কি মেকানিজম বা টেকনোলজি দিয়ে ব্যবহার করা হয়েছে। আমরা এখানে দেখছি যে সিএমএসটা হচ্ছে ওপেন কার্ড, অ্যাঙ্কর সিএমএস। এইখানে ওপেন কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এইখানে যা কিছু ব্যবহার করা হয়েছে বেশিরভাগই হচ্ছে আপনার কাস্টম কোডেড, এবং এখানে বিভিন্ন ট্র্যাকিং সফটওয়্যার, বিভিন্ন আলাদা পিএইচপি স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এছাড়া রুবি অন রেল ব্যবহার করা হয়েছে। সো বেসিক্যালি এটা খুবই পাওয়ারফুল এবং খুবই এক্সপেন্সিভ একটা প্ল্যাটফর্ম। কেমন? এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক পিক্সেল আমাদের বলছে যে দারাজে বর্তমানে যে সকল ভিজিটর আসবে তাদের সবাইকে পেজ ভিউ আকারে, পেজ ভিউর ভিত্তিতে আসলে ট্র্যাক করা হচ্ছে। সো আপনি যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিস দেখে থাকেন, ফেসবুকে আবার আপনি সেই রিলেটেড বিজ্ঞাপন দেখতে পাবেন। ঠিক আছে, আমরা হোম পেজে চলে যাই। তো এই ছিল মোটামুটি টেকনিক্যাল কিছু বিষয়। এছাড়া আমরা যদি একটু স্ক্রল করে নামি, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, রমাদান, গ্লোবাল কালেকশন, দারাজ মল, ডিমার্ট, ডিজিটাল সেবা, এগুলো আসলে এক একটা সেগমেন্টস। আপনি চাইলে আপনার প্ল্যাটফর্মগুলোতেও বা আপনার মাল্টিভেন্ডর প্ল্যাটফর্মটাতেও pages.com আসলে এভাবে আপনাদেরকে সেগমেন্ট করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এছাড়া রয়েছে ফ্ল্যাশ সেলগুলোতে আসলে বিশেষ ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট থাকে, দেখতে পাচ্ছেন যে এখানে ডিসকাউন্টের সুযোগ রয়েছে। সো আপনি চাইলে আপনার প্রোডাক্টসগুলোকেও আমরা কোনো ফ্ল্যাশ সেল বা ডিসকাউন্ট সেল আকারে দিতে পারবো, এবং এখানে ঠিক এভাবে যেমন একটা কাউন্টডাউন টাইমার রয়েছে, এই কাউন্টডাউন টাইমারও অ্যাপ্লিকেবল করা যাবে। এরপর রয়েছে ক্যাটেগরিজ, তারপরে দারাজ মল। আপনারা বুঝতেই পারছেন যে পুরো হোম পেজ জুড়ে আসলে এন্টায়ার ওয়েবসাইটের সকল প্রোডাক্টসগুলো যত পারা গেছে সেটা ফিচার্ড করা হয়েছে। ঠিক আছে, এরপর আমরা আসবো আসলে নির্দিষ্ট একটা প্রোডাক্ট আমরা যখন ক্যাটেগরিতে ক্লিক করছি তখন কি হচ্ছে। দেখা যাচ্ছে যে আমি এখানে হ্যান্ড স্যানিটাইজারে ক্লিক করেছিলাম, তো শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজার যতগুলো রয়েছে আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আর একটা মজার বিষয়, বাম পাশে খেয়াল করলে আমরা দেখব যে এখানে একটা ফিল্টার সিস্টেম কাজ করছে। সেখানে ব্র্যান্ড নেম অনুযায়ী ফিল্টার করার সুযোগ আছে। সার্ভিস অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি ফুলফিলড বাই দারাজ, এছাড়া শিপিং, ফ্রি শিপিং, এরপর লোকেশন বাংলাদেশ। আমরা জানি যে দারাজ এখন অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করে তারপরে হচ্ছে সেল করা হয়। সেই ধরনের প্রোডাক্টস আসলে হ্যান্ড স্যানিটাইজারে নেই জন্য এখন দেখাচ্ছে না, অথবা এখন যেহেতু করোনা ভাইরাস প্যান্ডামিক চলছে তাহলে এই জন্য হয়তো বা চাইনিজ ইম্পোর্ট বন্ধ আছে। এছাড়া এখানে প্রাইসের ভিত্তিতে ফিল্টার করার সুযোগ আছে, রেটিংয়ের ভিত্তিতে ফিল্টার করার সুযোগ আছে। তাছাড়া দারাজ মার্টের যেই তাদের জোন ওয়াইজ ডিভিশন ভাগ করা রয়েছে, সেই জোন ওয়াইজ ভাগ করা আপনি চাইলে নোয়াখালীতে যে প্রোডাক্টসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তারা এভাবে দিতে পারছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আপনার ডাইনামিক ফিল্টার সিস্টেম এই লেফট সাইডে। এছাড়াও আরও কিছু ফিল্টার সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে যে পপুলারিটি বেসিস, প্রাইসের বেসিস, এবং প্রাইস লো হাই করে দেখতে পাচ্ছেন। প্রোডাক্টসগুলো এখানে যেমন আছে, এখন আছে গ্রিড সিস্টেম, আপনি চাইলে লিস্ট সিস্টেম করেও দেখতে পাবেন। কেমন, এখানে যদি আমরা লিস্ট সিস্টেম করে দিলাম তো এখন দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড টু কার্ট এখান থেকে করতে পারছি, এবং এখান থেকে প্রোডাক্টসের ইনফরমেশনগুলো নিয়ে আমরা সেখানে সেল কন্টিনিউ করতে পারছি।
এই ছিল আসলে যখন কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের সার্ভিস সম্পর্কে আমরা চাই, তখন সেই ক্যাটাগরি আইটেমসগুলো আমাদের কাছে চলে এসেছে এভাবে। তো এই ফিচার্সগুলোও আমরা আপনাদের মাল্টিভেন্ডর ওয়েবসাইটগুলোতে আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এছাড়া এরপরে রয়েছে কি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের যে ফিচার্সগুলো রয়েছে, আমরা খেয়াল করছি যে এখানে একটা বড় করে আমরা যখন মাউস নিয়ে যাচ্ছি, সেই মাউস প্রোডাক্টের ইমেজটা বড় করে দেখাচ্ছে, নিচে আরও ফিচার্ড অনেকগুলো ইমেজ রয়েছে, সেই ফিচার্ড ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ইমেজের উপরেই আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেড ক্রাম্ব বলা হয়, অর্থাৎ আমি কোন ক্যাটাগরির বা কোন আইটেমগুলো ভিজিট করছি সেখান থেকে রুটটা দেখানো হয়। এটা হচ্ছে প্রোডাক্ট পর্যায়ের রুটে আছে আমি এখন। এর আগে হচ্ছে হ্যান্ড ওয়াশ অ্যান্ড স্যানিটাইজার, তার আগে হ্যান্ড কেয়ার, তার আগে বাথ অ্যান্ড বডি, তার আগে হেলথ অ্যান্ড বিউটি। এই ক্যাটাগরি ওয়াইজ সেগমেন্টেশনটা এখানে দেখাচ্ছে, এটাকে বলা হয় ব্রেড কার্ম। আর আমরা আরও কিছু ইনফরমেশন দেখছি এখানে, যে ব্র্যান্ড কি, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে। এছাড়া রয়েছে রেটিং অপশন, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস এবং প্রমোশনের, যদি স্পেসিফিক কোনো প্রমোশনের প্রয়োজন থাকে সেখানে একটা নির্দিষ্ট এই নোটিফিকেশন রয়েছে। এছাড়া ফ্রেশ এবং সুইট দু ধরনের প্রোডাক্ট ভেরিয়েশন আছে এখানে, কোয়ান্টিটি চেঞ্জ করতে পারছেন এখানে। এই সেম ফিচার্সগুলো এছাড়া এখনই বাই নাও করতে পারবেন, অ্যাড টু কার্ট করতে পারবেন। ডান পাশে ডেলিভারি ফিচার্স রয়েছে, ক্যাশ অন ডেলিভারি বা অন্যান্য ফিচার্সগুলো রয়েছে। নিচে আছে মূল প্রোডাক্টের ডেসক্রিপশন এবং প্রোডাক্টের রিভিউজ। তাছাড়া রয়েছে কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট, কাস্টমারের নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে সেটা তারা এখানে কাস্টমার কোয়েশ্চেন, লগ ইন থাকা অবস্থায় কোয়েশ্চেন করলে স্টোর ম্যানেজার অথবা স্টোর ওনার এখানে রেসপন্স করতে পারছেন। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের মাল্টিভেন্ডর প্ল্যাটফর্মগুলোতে আমরা চেষ্টা করি যে সবসময় আসলে কাস্টমারের সাথে আপনি পারলে লাইভ চ্যাট করতে পারবেন, অর্থাৎ একজন ভেন্ডর চাইলে কাস্টমারের সাথে লাইভ ইন্টারাক্ট করতে পারবে। যে কোনো সময় কাস্টমার হয়তো কোনো কিছু নক করলো যে ভাই আপনাদের এখন প্রোডাক্ট আছে কি না, এখন কোশ্চেন করে রাখলো, পরবর্তীতে আবার কি হবে সেই রেসপন্সটা পাবে। এই সময়ের জন্য তাকে অপেক্ষা করতে হবে না, কাস্টমার লাইভ ইন্টারাক্ট করতে পারবে ভেন্ডরের সাথে। ঠিক আছে, যেটা দ্বারা যে আপাতত নেই, হয়তো পরবর্তীতে তারা এই ফিচারটা অ্যাড করে আসবে। এরপরে হচ্ছে কি অ্যাচিভ টয়লেট্রিজ। ওকে, অ্যাচিভ টয়লেট্রিজ এটা হচ্ছে একটা স্টোর প্ল্যাটফর্ম, অর্থাৎ একজন ভেন্ডর তার যে প্রোডাক্টসগুলো এখানে কি করবে, স্টোর করবে। এখানে শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজার বা টয়লেট্রিজ প্রোডাক্টসগুলো এখানে দেখাচ্ছে, বাট আমি যদি এখানে হোম পেজে ক্লিক করি তাহলে এই স্টোরটার হোম পেজে আসবে। এখানে ঠিক যেভাবে দুইটা বড় করে ছবি দেওয়া রয়েছে, ফিচার্ড ইমেজেসগুলো আছে এবং অন্যান্য প্রোডাক্টসগুলো এখানে লিস্টেড আছে। কেমন? সো এই ছিল মূল ফিচার্সগুলো দেখানোর। আর আশা করছি যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, অর্থাৎ একজন ইউজার এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে। ব্যাক এন্ডে আসলে কেমন ফিচারগুলো থাকবে এটা অনেক বিশদ এবং ব্যাপক ভিডিও হয়ে যাবে। আমি চাই না আসলে এই ইন ডেপথ আরও ইনফরমেশন দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ টেকনিক্যাল বিষয় শুধু টেকনিক্যাল মানুষগুলো জানলেই যথেষ্ট। আচ্ছা, তো চলুন এবার আমরা পরের পার্টে যাই। এই এন্টায়ার ফিচার্স, এন্টায়ার ডাইনামিক্স, এই মাল্টিভেন্ডর ওয়েবসাইটটা যদি আমরা আমাদের প্রয়োজনে ডেভেলপ করতে চাই, আমরা কি কি ধরনের আসলে সফটওয়্যার বা মেকানিজম, অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করব, কেমন? আচ্ছা, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে উইডেপসের একটা প্রোডাক্ট হচ্ছে দোকান হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আসলে মাল্টিভেন্ডর প্ল্যাটফর্মগুলো ম্যানেজমেন্ট করা হয়। দোকান এখন বর্তমানে ওভার 40,000 মাল্টিভেন্ডর প্ল্যাটফর্মে ইনস্টল করা আছে এবং তারা প্রতিনিয়ত ইচ অ্যান্ড এভরি ডে ওয়ান আফটার অ্যানাদার স্টোর তাদের এই সফটওয়্যারটা ব্যবহার করতে শুরু করছে। এখানে আমরা খেয়াল করছি যে ওভার 40,000 কাস্টমার ট্রাস্ট আস, ওয়াই অন্ট ইউ, মানে আপনি কেন নয়, কেমন? তো ই কমার্সের জন্য বেস্ট হচ্ছে দোকান, এবং দোকানের এই দারাজের যতগুলো ফিচার্স আপনি দেখেছেন অনেক কম খরচে। এই দারাজের প্ল্যাটফর্মটা যদি করতে 5 থেকে 6 লাখ টাকার মতো খরচ করতে হয়, তাহলে আপনার এর চেয়ে আরও অনেক অনেক কম খরচেই আপনি দোকান মাল্টিভেন্ডর এই প্ল্যাটফর্মটা ইউজ করে আসলে আমরা আপনাকে এই প্ল্যাটফর্মটা দিতে পারছি। এখানে খেয়াল করি যে এখানে যতগুলো ফিচার্সগুলো রয়েছে, যে অলওয়েজ ফ্রি, 149, স্টার্টার, প্রফেশনাল, বিজনেস এবং এন্টারপ্রাইজ। মূলত এন্টারপ্রাইজ যে ফিচারগুলো রয়েছে এগুলো অনেক নতুন কোনো ফিচার নেই বিজনেসের তুলনায়।
যেটা রয়েছে সেটা হচ্ছে ফাস্ট সার্ভিস। কোনো কাস্টমার সাপোর্ট বা কোনো প্রিমিয়াম কোনো সাপোর্টের প্রয়োজন হলে খুব দ্রুতই আসলে দোকান এই এন্টারপ্রাইজ সার্ভিস ও কাস্টমার হোল্ডারদের সাপোর্ট দিয়ে থাকেন। তো দোকানের এই প্ল্যাটফর্মটা দিয়ে যদি আমরা কোনো মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম রেডি করি, তাহলে আসলে এটার ভিজুয়ালাইজেশন কেমন হবে, দেখতে কেমন লাগবে? দেখতে এক্স্যাক্টলি আপনি চাইলে এক্স্যাক্টলি দারাজের মতো করা যাবে। এছাড়া আপনি যদি চান যে আপনি অ্যামাজনের মতো করতে চান, অ্যাবসোলিউটলি অ্যামাজনের মতোই করা সম্ভব হবে। আপনি যদি চান যে আপনি ইবে এর মতো করতে চান, তাহলে অবশ্যই ইবের মতো করা যাবে। আবার আপনি চাইলে আপনার হচ্ছে আমাদের বর্তমানে ই ভ্যালি অনেক বেশি পপুলার হয়েছে, ই ভ্যালির মতো ইন্টারফেস করতে চাইলে ই ভ্যালির মতো ইন্টারফেসটা আমরা করে দিতে পারবো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময় কিন্তু সার্ভার ল্যাগিং থাকার কারণে সকল ওয়েবসাইট প্রপারলি রান করে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ই ভ্যালি আসতে অনেক বেশি সময় নিচ্ছে। এইটার জন্য আরও বেশ কিছু ফিচার সম্মিলিত করা হবে আপনার প্ল্যাটফর্মটাতে, যেটাকে বলা হয় ক্যাশ সিস্টেম, বা আমি বললাম ক্যাশ ক্লিনার বা ক্যাশিং, এবং সার্ভার লাইট রাখার জন্য আরও বেশ কিছু প্লাগইন আছে, যে প্লাগইনগুলো ব্যবহার করলে আপনার সাইটটা কখনোই এভাবে সময় নেবে না লোড হওয়ার জন্য, ফাস্ট লোড হবে এবং খুব দ্রুতই লোড হবে। চলে এসেছে ই ভ্যালির যে লেআউটটা রয়েছে, এখানে আপনার প্ল্যাটফর্মটা তো আমরা এই ধরনের দিতে পারবো। তো দোকান মাল্টিভেন্ডর প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে এই পর্যন্ত যতগুলো প্ল্যাটফর্ম মানে মাল্টিভেন্ডর প্ল্যাটফর্ম রয়েছে, তাদের নিজেদের লেআউট মতো তারা দিয়েছে। তো দোকান আমাদের জন্য বেশ কিছু ডেমো সাইট দিয়েছে, যে তারা নিজেরাই আসলে করেছে এবং দিয়েছে যে এই সাইটগুলো যেমন দেখাচ্ছে আমরা চাইলে তাদের মতো করেও করতে পারবো। যেমন মাল্টিপারপাস মার্কেটপ্লেস ডট গেট দোকান ডট কম, এখানে এই প্ল্যাটফর্মটার তারা একটা ডেমো দিয়েছে। এখানে বড় করে একটা সার্চ বার রয়েছে, ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি সহ সার্চ করা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে উইশ লিস্ট এবং অ্যাড টু কার্ট এবং লগ ইন রেজিস্টার, এছাড়া এখানে মেনু আইটেম রয়েছে। এবং আমরা খেয়াল করি যে এটা একটা মেগা মেনু। সো এখানে প্রোডাক্টের ইনফরমেশন ছবি সহ এসেছে, যেটা কিন্তু আমরা দারাজে পাইনি। এরপর এখানে আরও অল্টারনেটিভ বেশ কিছু মেনু আইটেম রয়েছে, যেটা দারাজে ছিল উপরে। এখানে ভেন্ডর ডকুমেন্টেশন, মানে হচ্ছে টিউটোরিয়াল, বাই নাও বলতে এখনই সেল করা উপযোগী এমন কিছু, ভিডিও টিউটোরিয়াল বলতে হচ্ছে এই প্ল্যাটফর্মটা ব্যবহারের জন্য যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, কিভাবে বাই করতে হবে, কিভাবে কিনতে হবে, এ ধরনের। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্লাইডার রয়েছে, এছাড়া এখানে ফিচার্ড ইমেজ রয়েছে, তারপরে ক্যাটাগরি, ফ্রি ডেলিভারি ফিচার্স, অন্যান্য কিছু রয়েছে। আদারওয়াইজ অন্যান্য সবগুলো লেআউট অলমোস্ট সকল মাল্টিপারপাস মাল্টিভেন্ডর প্ল্যাটফর্মগুলোর মতোই এভাবে লেআউটগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে ফ্যাশন, আরেকটা ডেমো। এই ফ্যাশনের ডেমোটাও দোকান আমাদের জন্য করে দিয়েছে। এখানে দেখছি যে আগেরটাতে আমাদের সার্চ মেকানিজমটা একরকম ছিল, আমাদের এখনকার মেকানিজমটা একটু ডিফারেন্ট, কিন্তু সবসময় খেয়াল করছি যে একটা ক্যাটাগরি সার্চ বার এবং একটা ফর্ম রয়েছে, যেখানে আমরা ইচ্ছে মতো লিখে আমাদের তথ্যগুলো দিতে পারছি। এবং খেয়াল করুন যে আমরা যখনই কোনো কিছু লিখছি, অটোমেটিক্যালি প্রোডাক্ট সাজেস্ট করে দিচ্ছে। আমরা যদি সাপোজ এখানে বিএ লিখেছি, ব্যাগ লিখে দিই, ব্যাগ পাই কিনা। এছাড়া গেম লিখে দিই, গেম চলে এসেছে, গেম কনসোল। সো আমরা যা লিখবো পার্শিয়ালি ম্যাচ করলে সেটাও চলে আসতে পারে, আবার এক্স্যাক্ট ম্যাচ হলে সেটাও চলে আসতে পারে। সম্ভবত এখন যেটা রয়েছে এক্স্যাক্ট ম্যাচ, এই জন্য শুধু গেম লিখলেই চলে আসছে গেম রিলেটেডগুলো। গেমস লিখলে কোনো কিছু আসছে না, অর্থাৎ এটা পার্শিয়ালি ম্যাচ করা নেই। কেমন? যাই হোক, এই হলো ফিচার্স। এছাড়া অটো রিলেটেড আমরা দেখছি এটা ফুল উইথ স্লাইডার রয়েছে এখানে, পুরো পেজ জুড়ে স্লাইডারটা রয়েছে। এরপর মেনু আইটেম রয়েছে, এছাড়া এখানে বড় মেনু রয়েছে এবং একইভাবে উপরে সাবমেনু রয়েছে, নিচে প্রোডাক্ট ক্যাটাগরি এবং প্রোডাক্ট প্রেজেন্টেশন এবং স্লাইড বা অন্যান্য যে টেস্টিমোনিয়ালস বা অন্যান্য কিছু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আসলে প্রাইসিং নিয়ে। এই ফিচার বা এই পুরো মেকানিজম সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের এন্টায়ার বিষয়টা জানতে পারছি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যতগুলো বিষয় লাগবে এখানে একটা এস্টিমেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে প্রথমে আপনার ডোমেন তো অবশ্যই লাগবে। ডোমেনের জন্য আপনার $10 থেকে $12, কখনো কখনো এটা মিনিমাম $10 থেকে $12, কখনো কখনো $20-30 হাজারও একটা ডোমেনের চার্জ হতে পারে।
হোস্টিংয়ের জন্য ইনিশিয়ালি আমরা এখানে A2 হোস্টিংয়ের জন্য $180 একটা প্যাকেজের কথা এখানে বলেছি। সেটা 3 বছরের জন্য। আপনি যদি এটা নেন সমস্ত কিছু আনলিমিটেড পাওয়া যাবে, আনলিমিটেড স্টোরেজ, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড স্পিড এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো পাওয়ারফুল স্পিড, যেটা A2 হোস্টিংয়ের প্যাকেজটা আমরা দিয়ে থাকি। এরপর হচ্ছে দোকান সফটওয়্যারটা, এটা প্রতি বছরে আমাদের $499 করে খরচ হবে। আর যদি সম্ভব হয় তাহলে হয়তো আমরা এন্টারপ্রাইজ বা আরও অনেক বেশি টাকা দিয়ে একেবারে নিয়ে নিতে পারি। তবে ইনিশিয়ালি আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনি একবারের জন্য আসলে 2 বছরের একটা টার্গেট নিয়ে 2 বছরের সাবস্ক্রিপশনটা করে ফেলা। তবে এখানে কস্টিং দেখানোর জন্য আমরা 1 বছরের কস্টিংটা দেখিয়েছি। এরপরে হচ্ছে দোকান কম্প্যাটিবল থিমের প্রাইস পড়বে আপনার $59 মতো। এটা ওয়ান টাইম, একবারই শুধু আপনাকে কিনতে হবে। আর এই থিমটার সাথেই প্রফেশনাল এবং খুবই দারুণ চমৎকার স্লাইডার পাওয়া যাবে, যেটা গিফট করে দিবে থিম কিনলে। মেগা মেনু, অনেক সময় মেগা মেনু আমাদের কিনতে হয় এবং সব সময় উচিত হবে প্রিমিয়াম মেগা মেনু ব্যবহার করা। এটার জন্য একটা $45 প্রাইস রাখা হয়েছে। ডাইনামিক ফিল্টার সিস্টেম, যেটা আমরা দেখিয়েছিলাম যে দুঃখিত, ডাইনামিক সার্চের যেটা দেখিয়েছি, এই ফিচারটা আলাদা করে যেটা রয়েছে যে দোকানের যে ডাইনামিক সার্চ বিষয়টা রয়েছে সেটা ইউজ না করে আসলে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির সার্চ নিলে সেটা রেন্ডার হতে অনেক বেশি সময় কম নেবে। কেমন ফিল্টার সিস্টেম, যেটা একটা প্রোডাক্ট পেজে কোনো একটা সেগমেন্টকে আমরা যখন সিলেক্ট করছি তখন সেই সেগমেন্টটার থেকে আসলে ফিল্টার করতেও আমাদের সহজ হবে। এটার জন্য $85 মতো খরচ আছে। এরপরে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা $169 মতো পড়বে। আমরা যে কমার্সের মাধ্যমে যে এন্টায়ার আমাদের দোকান এবং কমার্স প্ল্যাটফর্মের যে অ্যাডমিনটা ড্যাশবোর্ডটা ব্যবহার করব, যেখানে আমরা দেখতে পারবো এন্টায়ার সেট আপ, অর্থাৎ আমাদের কতগুলো সেল হচ্ছে, কতগুলো ভিজিটর আসছে, কতগুলো এই সমস্ত ইনফরমেশনগুলোর জন্য আমাদের একটা কাস্টম অ্যাডমিন ড্যাশবোর্ড প্রয়োজন হবে। ঠিক আছে, সেটার জন্য আমাদের $160 মতো খরচ পড়বে। এরপরে হচ্ছে ডেলিভারি সিস্টেম ইন্টিগ্রেশন, এটা একটা হচ্ছে আপনার এপিআই কোডিং করে আমাদের দেশের যেমন কুরিয়ার রয়েছে, এছাড়া আমাদের দেশে বিদ্যুৎ রয়েছে, আমাদের দেশে আরও অনেক ধরনের কুরিয়ার সিস্টেম রয়েছে। সুন্দরবন এসে পরিবহন এখন তাদের এপিআই এর সাথে আমরা কানেক্ট করে আমাদের ডেলিভারি সিস্টেমটা অটোমেটিক করতে গেলে আমাদের এই সার্ভিস চার্জ বা এই কস্টিংটা আমাদের প্রয়োজন হবে। এছাড়া রেস্ট এপিআই, গুগল কমার্স, এগুলো আমরা ফ্রি পাবো। কাস্টম প্রোগ্রামিং ফর আদার কম্প্যাটেবিলিটি, এটার কোনো প্রাইসিং দেওয়া হয়নি, কারণ এটা নির্ভর করবে আপনার কি ধরনের আপনি লেআউট চাচ্ছেন, কি ধরনের ব্র্যান্ডিং চাচ্ছেন, কি ধরনের ডাইনামিক্স আপনি কনফিগার করতে চাচ্ছেন সেটার উপরে। ক্যাশ অ্যান্ড ইমেজ কম্প্রেশনের জন্য যদিও একটা নির্দিষ্ট প্রাইস আছে এটার জন্য $45 মতো, তবে এটা ধরা হয়নি। এটা আমরা আমাদের নিজেদের যে ক্যাশ অ্যান্ড ইমেজ কম্প্রেশন সিস্টেম রয়েছে, যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেটা আমরা ব্যবহার করব, যেটা ওয়ার্ল্ড ক্লাস, নো প্রবলেম। এরপর হচ্ছে ফর্ম বিল্ডারের জন্য আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করতে চেয়েছিলাম। তো ফর্ম বিল্ডার অথবা এখানে আমরা এলিমেন্টর প্রো ভার্সনটা আমরা দিব এখানে এই সেম প্রাইসিংয়ের মধ্যেই। এলিমেন্টর প্রো উইথ অল দ্য ফিচার, সো এটা আমাদেরকে $300 মতো 1 বছরের জন্য খরচ হবে। এছাড়া গ্রাফিক এলিমেন্টস বলতে আমাদের সব ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বা আমাদের ওয়েবসাইটে যত ধরনের গ্রাফিক্যাল এলিমেন্টস প্রয়োজন হবে সেগুলোর সাপোর্ট দেওয়া হবে। এটা নির্ভর করবে যে আসলে আমরা কী পরিমাণ দিচ্ছি বা আমাদের কী পরিমাণ প্রয়োজন হচ্ছে। আমরা যদি একটা কমার্স প্ল্যাটফর্মে আসি তাহলে আমরা খেয়াল করব যে এখানে বেশ কিছু এগুলো যা রয়েছে এগুলো সবই ব্যানার, এগুলো কিন্তু আলাদা কোনো ডাইনামিক কোনো কিছু নেই, এগুলো শুধু লিঙ্ক করা রয়েছে নির্দিষ্ট পেজগুলোতে। এছাড়া আমরা যদি দারাজে চলে আসি, দারাজে আসলেও আমরা দেখতে পাবো যে স্লাইডার যেটা রয়েছে সেই স্লাইডারটা ডিজাইন করা হয়েছে দারাজের ব্র্যান্ড কালারের সাথে মিলিয়ে। এই প্রফেশনাল ডিজাইনগুলো আমরা সাপোর্ট দিয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। সেটার জন্য নির্ভর করছে কতগুলো স্লাইডার দিব, কতগুলো স্লাইডার প্রয়োজন হবে, এই আর কি। এছাড়া ডেভেলপমেন্টের জন্য $890 একটা চার্জ করা হয়েছে এন্টায়ার কনফিগারেশন রান করা এবং পরবর্তী 90 দিন থেকে 6 মাস এবং প্রয়োজন হলে 1 বছরের একটা এক্সটেন্ডেড সাপোর্ট দেওয়ার জন্য। এই এক্সটেন্ডেড সাপোর্ট বলতে যদি আপনার কোনো মিনিমাম কনফিগারেশন চেঞ্জ করা বা আপডেট করার প্রয়োজন হয় সেটার জন্য, কিন্তু আলাদাভাবে যদি আপনার অন্য কোনো সার্ভিস বা ডাইনামিক্স অ্যাড করতে হয় সেই জন্য আলাদা করে কস্ট পড়বে। তো এই এন্টায়ার খরচের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে $2577 মতো আমাদের খরচ হবে। আমরা ধরে নিচ্ছি $2600।
$2600 যদি আমরা চাই যে কত হবে আসলে, $2600কে আমরা বর্তমান রেট অনুযায়ী যদি দেই ইউএসডি টু বিডিটি, তাহলে আমরা দেখব যে অলমোস্ট 2,22,000 টাকা 2,22,118 টাকার মধ্যে পড়বে। তো আমরা এইটা 2,20,000-এর মধ্যে আপনার প্ল্যাটফর্মটাকে ফুলি ফাংশনাল এবং লাইভ করে দিতে পারবো। হোপফুলি এন্টায়ার সার্ভিস ফিচার্স এইভাবে ইন ডেপথ আপনাকে হয়তো কেউ দেখাবে না, তবে আমরা সবসময় চেষ্টা করি যে ডেভেলপমেন্টের আগে যাতে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকে আপনি কি পাচ্ছেন, কি পাবেন এবং কি পরিমাণ ইনভেস্ট করলে সেই অনুযায়ী আপনার আউটকামটা কি হবে। এখানে আরও একটা মজার বিষয় আছে যে এখানে কিন্তু আমরা অন্যান্য যে গ্রাফিক এলিমেন্টস, এরপরে হচ্ছে ক্যাশ কম্প্রেশন, এগুলো সম্পর্কে কোনো প্রাইস ধরিনি। আশা করছি এগুলো এই খরচের মধ্যে আমরা ম্যানেজ করে দিতে পারবো। আমরা আমাদের প্রোগ্রামার বা ডেভেলপার যারা আছে তাদের সাথে অলরেডি এই প্রাইসিংটা নিয়ে কথা বলেছি। হোপফুলি এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন pages.com ভিজিট করবেন এবং এখানে আপনি চাইলে লাইভ চ্যাট করতে পারবেন আমাদের সাথে, ফোন কল করতে পারবেন, বিশ্বের যে দেশেই থাকেন না কেন আমাদেরকে ফোনে সবসময় রিচ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও বলছি, কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ইমেইল, টেক্সট, চ্যাট যেভাবেই হোক আপনারা আমাদের রিচ করলে আমরা রেসপন্স করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।